নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত ছেলে। তুফানগঞ্জের ঘটনা, তুফানগঞ্জের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট। এতটাই উত্তপ্ত হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। নেশার টাকা না দেওয়াতেই বাবাকে খুন করলো ছেলে। গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত ছেলেকে। মানে আমি তো অনেক পরে ঢুকছি, যাই দেখি ওর বাপরে কাইটা কুড়াল দিয়ে কাইটা ঘরের মেজে ফেলায় রাখছে, পা বান্ধা। আচ্ছা, আর ও কুড়াল নিয়ে বসেছিল, আমি এতটুকু দেখছি। মানে পা কি দিয়ে বাঁধা ছিল? কাপড় দিয়ে হবে। কূপটা তো অনেক জায়গায় লাগছে, এই জায়গায় একটা লাগছে, তারপরে এইখানে আছে, মাথায় আছে, মানে শরীরের বিভিন্ন জায়গায় কোপাইছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী। নদিয়ার গাংনাপুরের ঘটনা। দম্পতির মধ্যে মাঝে মধ্যেই অশান্তি চলত বলেই দাবি করছে পরিবার। আজ সকালে গন্ডগোলের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী, এমনটাই অভিযোগ। শ্বশুর ফোন করে বলছে যে আমরা রানাঘাট হসপিটালে, দাদা এই ব্যাপার কি হয়েছে? বলছে খুন করেছি, মেয়ের খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে আমার মেয়ের। আমার সে মেয়ে কই? আমার মেয়ের এনে দিক, আমার সে জামাই কই? খুন করেছে আমার জামাই। জানলা ভেঙে ঘরে ঢুকে এখন কি হচ্ছে প্রথম দেখিনি। চাকুটা কে মারলো এখন তাও দেখিনি, কারণ স্বামী স্ত্রী দুজন ঘরে ছিল। এখন দুজনের মধ্যে যে যা হয়েছে দুজনের মধ্যে হয়েছে। আপনার ছেলে কোথায় এখন? গানপুর থানায়। মেয়েকে কে আনলো? আমি আমার বাড়ির লোক আর আমার কাকিমা। মেয়েকে হসপিটালে এনেছি।